নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি হোয়াইট সস পাস্তার রেসিপি উইদাউট চিজ, মানে চিজ ছাড়াই আমি পাস্তাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আজকে। অনেক বন্ধুরাই অনেক দিন ধরে এই রেসিপিটা দেখানোর জন্য রিকোয়েস্ট করছিলেন, সেই জন্য আজ এই পাস্তা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ভীষণ সহজ একটা রেসিপি। প্রথমে আমাদের পাস্তাটা বয়েল করে নিতে হবে। পাস্তা সেদ্ধ করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি আমি, আর এই জলের মধ্যে দিলাম হাফ চা চামচ মতো নুন আর হাফ চা চামচ মতো তেল। নুন আর তেল দেওয়া জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পাস্তা ব্যবহার করেছি। পাস্তাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের সাথে এটাকে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। পাস্তা সেদ্ধ হতে কিন্তু 7-8 মিনিটের বেশি, মানে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। 6 থেকে 7 মিনিটের মধ্যেই একবার চেক করে দেখবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। চেকটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা 6 মিনিট মতো সেদ্ধ করার পর পাস্তাটা এখন সাইজে একটু বড়ও হয়ে গেছে। এখন আমি একটা পাস্তা এভাবে একটু কেটে দেখছি একটা চামচ দিয়ে। দেখুন, খুব সহজেই কিন্তু পাস্তাটা কেটে নেওয়া গেল চামচ দিয়ে। তার মানে কিন্তু পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর বেশিক্ষণ সেদ্ধ করব না। এবার আমি পাস্তাটা থেকে জল ঝরিয়ে নেব। এবার ওই কড়াইটাতেই আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। রিফাইন্ড তেল বা অলিভ অয়েল এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনের কালারটা কিন্তু ব্রাউন হতে দেব না, জাস্ট খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি আর 2 টেবিল চামচ গাজর কুচি। সবজিগুলোকে খুব বেশি ভাজতেও হবে না বা সেদ্ধও করতে হবে না। সবজিগুলোকে জাস্ট একটু সটে করে নেব 2-1 মিনিটের জন্য, যাতে সবজির ক্রাঞ্চটা এর মধ্যে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু পাস্তার সঙ্গে এই সবজিগুলো খেতে বেশি ভালো লাগে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠো মতো আমেরিকান সুইট কর্ন। যদি কর্ন থাকে দেবেন, না থাকলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। কর্ন ছাড়াই পাস্তা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই সমস্ত উপকরণগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এই কড়াইতেই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মাখন। মাখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য মাখনটা দেওয়ার পর যখন মাখনটা গলতে শুরু করবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। বাড়িতে রেগুলার খাবার খাওয়ার জন্য আমরা যে চামচগুলো ব্যবহার করি সেই চামচে মেপেই আমি এখানে 2 চামচ ময়দা দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ময়দা এবং মাখনটা একসাথে মিশিয়ে এটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বেশি রাখা যাবে না এই সময়। গ্যাসের ফ্লেম বেশি রাখলে এই মিশ্রণটা পুড়ে যাবে এবং সসটার মধ্যে একটা বাজে গন্ধ তৈরি হবে। মিশ্রণটা এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এটা একদম এরকম লিকুইড ফর্ম করে গেছে আর এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হচ্ছে, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ দুধ। আর দুধটা একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন এবং এভাবে মেশাতে থাকবেন। তা না হলে এই সসটার মধ্যে কিন্তু লাম্পস ফর্ম করতে পারে, মানে সসটার মধ্যে একটু ওই দানা দানা টাইপ থেকে যাবে, সসটা স্মুথ হবে না। সেই জন্য অল্প অল্প করে দিতে থাকতে হবে দুধটা এবং এভাবে মেশাতে থাকতে হবে। আর বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে, গুঁড়ো দুধ আপনারা জলে গুলে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হবে। দুধটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সস এখানে অলমোস্ট রেডি। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সসটার মধ্যে যদি ময়দার পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে সসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং সসটা অনেকটা বেশি ভারী হয়ে যাবে, সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এইভাবে যদি প্রথমে সসটা পাতলা করে তৈরি করা হয় এবং সেটা আস্তে আস্তে একটু ঘন হয়, তাহলে সসটা একটু হালকা থাকবে, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। পাস্তাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেড চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ মতো দেবো এখানে পাস্তা সিজনিং।
যদি বাড়িতে পাস্তা সিজনিং না থাকে তাহলে পিৎজার সাথে যে অরেগানোর প্যাকেট আসে সেই অরেগানোগুলোও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, অথবা মিক্স হার্বসও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করলেই দেখবেন সসটা এরকম ঘন হয়ে গেছে আস্তে আস্তে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ মতো মাখন। সবশেষে যদি মাখন দিয়ে এটা নামানো হয় তাহলে কিন্তু চিজ না দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকে, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চিজ দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আমাদের পাস্তা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। দেখেই বুঝতে পারছেন কি ইয়াম্মি হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা এবং আমায় জানাবেন পাস্তার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো